পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, বরং মানুষের অধিকার, ন্যায় বিচার এবং মানবিকতার উপর প্রশ্ন তোলে। ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত তেমনই এক অধ্যায়, যা শুধু রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব ফিলিস্তিন ও ইসরায়েলের ইতিহাস, চলমান সংঘাতের কারণ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর সমাধানের পথ। ফিলিস্তিন একটি প্রাচীন অঞ্চল, যার ইতিহাস খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর পর্যন্ত বিস্তৃত। এটি কানানীয়, ফিলিস্তিন এবং পরবর্তীকালে রোমান ও ইসলামিক সভ্যতার অংশ ছিল। ফিলিস্তিনের ভূমি সবসময় তিনটি প্রধান ধর্মের জন্য পবিত্র: ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম। 1917 সালে ব্রিটিশরা বেলফোর ঘোষণা জারি করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমর্থন জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য একটা নিরাপদ ভূমির প্রয়োজনীয়তার কথা বলে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। 1948 সালে ব্রিটিশ ম্যান্ডেটের সমাপ্তি ঘোষণা করার পর ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, কিন্তু এই প্রতিষ্ঠার জন্য লক্ষাধিক ফিলিস্তিনি তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়, যাকে ইতিহাসে নাকবা বা বিপর্যয় নামে অভিহিত করা হয়। এরপর 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের একাধিক এলাকা দখল করে নেয়। এই দখলদারিত্বই আজকের সংঘাতের প্রধান ভিত্তি। ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের মূল কারণ হল ভূমি দখল, দমন নীতি এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে, যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘন। বর্তমানে পশ্চিম তীরে প্রায় 7 লক্ষ ইসরায়েলি বসতি স্থাপন করেছে, যা ফিলিস্তিনি জনগণের নিজস্ব জমি। ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে এবং তাদের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রে বাধা দেয়। গাজা উপত্যকাকে ইসরায়েলের কার্যত একটি খোলা কারাগার হিসেবে পরিণত করেছে, যেখানে ফিলিস্তিনিরা চরম দারিদ্র্য এবং অবরোধের মধ্যে দিন কাটায়। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর পাশাপাশি পবিত্র আল আকসা মসজিদে হামলা এবং ইবাদতে বাধা প্রদান ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করেছে। ইসলামের দৃষ্টিতে অন্যায়, জুলুম এবং দখলদারিত্ব সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল বাকারা 190। ইসলামের শান্তি প্রতিষ্ঠা এবং নির্যাতিতদের সাহায্য করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। ফিলিস্তিনের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছে তা মুসলিম উম্মার ঐক্যের অভাবের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি অন্যায় দেখো তবে তা হাত দিয়ে প্রতিহত করো, যদি তাও সম্ভব না হয় তবে মুখ দিয়ে প্রতিহত করো, আর যদি সেটাও সম্ভব না হয় তবে অন্তরে তা ঘৃণা করো। সহিহ মুসলিম 49। মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় এবং ফিলিস্তিনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়, তবে এই সংঘাত সমাধান করা সম্ভব। এই সংঘাতের সমাধান সহজ নয়, তবে অসম্ভবও নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা, মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস এবং ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা এবং অবৈধ বসতি স্থাপন বন্ধ করা। মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে সমর্থন করা এবং তাদের ন্যায্য অধিকারের প্রতি বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা। জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। তবে ইসলামের দৃষ্টিতে চূড়ান্ত সমাধান আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
সূরা আল বাকারা 153। আমরা যদি ধৈর্য ধরে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তবে এই সংঘাতের সমাধান সম্ভব। ফিলিস্তিনিদের ভূমি শুধু একটি ভূখণ্ড নয়, এটি মানবতার এক পরীক্ষার ক্ষেত্র। সত্য ও ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারলে এই পৃথিবী হবে সবার জন্য একটি সুন্দর স্থান। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ফিলিস্তিনের জন্য দোয়া করা, সচেতনতা সৃষ্টি করা এবং তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করা। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমিন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন। ভিডিওটিকে যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।